আজকে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব। তো এটাকে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি, আর এই যে আলুটাও কেটে রেখেছি এখানটায়। মাছটা তেলে দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব ভালো করে। মাছটা লাল লাল করে ভেজে নেব তেলে দিয়ে। এরপর মাছে তেলে একটু জিরে ভেজে নিচ্ছি। এটা মাছে দেবো, এটা মাছের মশলা। এটা একটু ভেজে নিচ্ছি জিরেটা ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিয়েছি। এরপরে লবণ দিয়ে দিলাম একটু, পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতন পানিতে একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদটা দিয়ে দিয়েছি ভালো করে। একটু জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে ভালো করে জল দিয়ে এটাকে একটু রেখে দিতে হবে ঢেকে। এই 10 মিনিট মতো রেখে দিতে হবে যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এরপর ঝিঙেটা আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো, ফুটন্ত ঝোলের ভিতরে আমি ঝিঙেটা কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটা দিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে। এবার আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই বাটা কাঁচা লঙ্কাটা আমি এই মাছে দিয়ে দিচ্ছি যাতে একটু স্পাইসি হয়, তার জন্য আমি দিয়ে দিয়েছি এতে। ঝোলে যাতে মাছগুলো ডুবে থাকে, একটু নাড়াচাড়া করছি। এতে নাড়াচাড়া করে নিলে বেশ ভালো হয়। এই যে নাড়াচাড়া করে একে ভালো করে ঝোলের মধ্যে রেখে দিচ্ছি মাছটাকে, যাতে খেতে ভালো হয়। মাছটা যাতে ভালো মতন ডুবো ডুবো থাকে ঝোলে, এর জন্য মাছটা দিয়ে দিলাম। দিয়ে ঝোল ঢেকে দিচ্ছি ভালো করে, মাছটা যাতে টেস্টি হয়, লবণ টবণ যায় ভেতরে মাছের, এই কারণে আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো ঝোলটা একটু ফুটো ফুটো হচ্ছে, তরকারিটা ফুটন্ত ফুটতে থাকলে ভালো হয়। এবার দেখো আমার মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি রেডি।